নুরাকে নিয়ে কাইফ গাইনি ডাক্তার আরজুর কাছে চলে আসল। কারণ নুরা শুরু থেকেই উনার চেকআপে ছিল। ডাক্তার আরজু নুরাকে বেডে শুইয়ে জিজ্ঞেস করলেন, কোথায় ব্যথা হচ্ছে মা? নুরা তার তলপেটের নিচে ডান দিকে হাত দিয়ে দেখিয়ে বলল, এখানে। খুব বেশি ব্যথা? একদম অসহ্যনীয়। একটু আগে অনেক ব্যথা করছিল, সহ্য করতে পারছিলাম না। এখন কিছুটা কমে আসছে। আচ্ছা, আজই হচ্ছে নাকি আগেও হয়েছে? নুরার আগে কাইফের উত্তর দিল, ম্যাম, এই ব্যথা নিয়েই আপনার কাছে এসেছিলাম। তারপর টেস্ট করে জানা গেল সে প্রেগন্যান্ট। কিন্তু ব্যথাটা নাকি যায়নি। প্রায় হতো। নুরা বলল, দুদিন পর হতো। আবার নিজে থেকেই চলে যেত। কিন্তু ঠিক ব্যথা না, এটা মনে হয় যেন কিছু চেপে ধরে রেখেছে। ডাক্তার আরজু আর কথা না বলে নুরার পালস, প্রেশার, পেট চেক করে তাকে শুয়ে থাকতে বলে নিজের জায়গায় গিয়ে বসলেন। উনার মুখে চিন্তার ছাপ। কাইফ নুরার পাশে দাঁড়িয়ে অনবরত ঘামছে। সে নুরার মাথায় হাত বুলিয়ে দিতেই নুরা চোখ মেলে কাইফের ফ্যাকাশে মুখটার দিকে তাকায়। মিস্টার এহসান। কাইফ দ্রুত পায়ে এগিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার আরজু তার অস্থিরতা বুঝতে পেরে বলেন, রিল্যাক্স হয়ে বসো, কিছু কথা বলি। জি। কপালের ঘাম মুছে কাইফ বসল। ওর তো আলট্রা করানো হয়নি এখনো, তাই না? না। আরও ৩-৪ দিন পর ওর আলট্রা করানোর ডেট দিয়েছিলেন আপনি। আমার মনে হয় এবার একটা আলট্রা করা উচিত। কোনো কিছু নিশ্চিত না হয়ে ঔষধ খাওয়া ঠিক হবে না। যেহেতু ব্যথা এখন অনেকটা কমে আসছে, তাই আমি কম পাওয়ারের ব্যথার ওষুধ লিখে দিচ্ছি। আর আমি ওকে দুটো টেস্ট করতে দিচ্ছি, থেহস আর ব্রেকে। যত দ্রুত সম্ভব টেস্টগুলো করিয়ে আমাকে রিপোর্ট দেখাবে। টেস্টগুলো আজকে করলে তো রিপোর্ট পাবো কালকে। তাহলে কি কালকে দেখিয়ে যাব? তুমি পপুলার থেকে টেস্ট করাবে আর বলবে ইমার্জেন্সি রিপোর্ট লাগবে। আর আমি না থাকলেও আমাকে ছবি পাঠিয়ে দিবে হোয়াটসঅ্যাপে। জি ঠিক আছে ম্যাম। মা উঠে আসো। ডাক্তার আরজুর কথায় নুরা আস্তে করে উঠে বসে। কাইফ তাকে ধরে নামায়। ডাক্তার আরজু ফের বলে, বাসায় গিয়ে রেস্টে থাকবে তুমি। শুয়ে থাকবে, কোনো কাজ করবে না। ওয়াশরুমে যাওয়া ছাড়া নড়াচড়া করবে না। নুরা মাথা নাড়িয়ে সম্মতি দিল। কাইফ জিজ্ঞেস করে, ম্যাম, ভয়ের কিছু নেই তো? ডাক্তার আরজু মৃদু হেসে বলেন, আশা করি সব ঠিকঠাক থাকবে। অনেক সময় সঠিক জায়গায় কনসিভ হয় না, থলি আসে তো বাচ্চা আসে না, আবার ফুল নিচের দিকে থাকে, তাই অনেক কারণেই ব্যথা হতে পারে। টেস্ট করালেই বোঝা যাবে। তোমরা দেরি করো না। দ্রুত গিয়ে টেস্টগুলো করিয়ে আমাকে রিপোর্টগুলো দেখিয়ে যাও। জি ম্যাম। নূরকে নিয়ে কেবিন থেকে বের হয় কাইফ। কেবিনের বাহিরে দাঁড়িয়ে ছিল রিয়া আর ফারহান। তারা ছুটে আসে। ফারহান জিজ্ঞেস করে, কি হয়েছিল আমার বোনের? ডাক্তার কি বলল? কাইফ সংক্ষেপে তাদের সবকিছু খুলে বলে। ফারহান নুরার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, এখনও ব্যথা করছে বোন? নুরা মৃদু কণ্ঠে বলে, বেশি না কম? রিয়া খেয়াল করল কাইফের মুখটা মলিন হয়ে আছে। সে প্রকাশ না করলেও রিয়া বুঝতে পারছে ভেতরে ভেতরে কাইফ প্রচুর টেন্স। তাদের বন্ধুত্ব তো আর ১-২ দিনের নয়। মুখ দেখলেই মনের খবর বুঝতে পারে। ফারহান নুরার সাথে কথা বলছে, এই ফাঁকে রিয়া কাইফের কাছে গিয়ে দাঁড়াল। কাইফ তাকিয়ে আছে নুরার দিকে। কিছু ঘণ্টার ব্যবধানে মেয়েটার মুখটা কেমন রক্তশূন্য হয়ে গেছে। কাঁধে কারো স্পর্শে পাশ ফিরে কাইফ রিয়াকে দেখল। রিয়া সান্ত্বনার হাসি দিয়ে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কাইফ চোখ বন্ধ করে লম্বা শ্বাস ছাড়ল। কলিজাটা চিপ দিয়ে আছে। ওর প্রত্যেকটা আর্তনাদ আমার ভেতরটা নাড়িয়ে দিয়েছে। দোয়া কর যেন আমার বুবাচ্চা আল্লাহ সুস্থ রাখে। সুস্থ থাকবে। তুই বেশি ভাবিস না। আল্লাহর উপর ভরসা রাখ। কাইফ মাথা নাড়ায়। ফারহান নুরাকে বলছে, তোর এই ব্যথার কথা আগেই কাইফ ভাইকে বলার দরকার ছিল। সব সময় রোগ নিয়ে অবহেলা করা ঠিক না, বুঝতে হবে তোর তুই আর এখন একা না। নুরা আর চোখে কাইফের দিকে তাকায়। কাইফ শান্ত চোখে তার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হয়ে গেল দুজনের। মাথা নামিয়ে নিল নুরা। ভুল হয়ে গেছে।
কাইফ দীর্ঘশ্বাস ফেলে রিয়া ফারহানের থেকে বিদায় নিয়ে নুরাকে নিয়ে বেরিয়ে পড়ে টেস্টগুলো করানোর জন্য। গাড়ি থামালো একটা রেস্টুরেন্টের সামনে। গাড়ি থেকে নামার আগে কাইফ নুরাকে জিজ্ঞেস করল, ব্যথা কি এখন আছে? নুরা মাথা নেড়ে বলল, অনেক কম। কাইফ গাড়ি থেকে নেমে নুরাকে নামায়। তারপর রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে বসে কিছু খাবার অর্ডার দেয়। নুরা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি টেস্ট করাবেন না আজকে? করাব। নুরা আমতা আমতা করে কিছু একটা বলতে চায় কিন্তু জড়তার কারণে বলতে পারে না। অথচ কাইফ যেন সবটা বুঝে নেয়। তাই নিজে থেকেই বলে, আগে কিছু খেয়ে নাও, তারপর টেস্ট করাতে যাব। সেই সকালে একটু নাস্তা করেছিলে, এখন বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলল। এই সময়ে এতক্ষণ খালি পেটে থাকা ঠিক না। কাইফের কথায় নুরা আর কিছু বলল না। খাবার এলে চুপচাপ খেয়ে নিল কিছুটা, তারপর দুজন মিলে আবারও হাঁটা ধরল। রিয়াকে বাসায় নামিয়ে দিয়ে ফারহান চলে গেছে নিজের বাসায়। রিয়ার মা রাবেয়া বেগম জিজ্ঞেস করেন, কাইফুনুরা কোথায়? কী অবস্থা ওদের? রিয়া সোফায় বসতে বসতে ক্লান্ত স্বরে বলে, ডাক্তার টেস্ট দিয়েছে মা। রিপোর্ট না দেখে কিছু বলা যাবে না, দোয়া করো। আকস্মিক রিয়ার মা কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন, কত ভালো মেয়েটা, হঠাৎ কি হয়ে গেল? আজকে সকালেও কি সুন্দর করে কথা বলল। আল্লাহ কেন ভালো মানুষের সাথেই এমন করে? রিয়ার নিজেরও খারাপ লাগছে। সে মনে মনে খুব করে দোয়া করল নুরা আর তার সন্তানের জন্য, সাথে নিজের মাকে ও বলল, কান্না করে না আম্মু, দোয়া করো আল্লাহ যেন মাসন্তান দুজনকেই সুস্থ রাখে। ফারহানের মুখ থেকে নুরার ব্যাপারে শুনে নুরার নানু সাথে সাথে নামাজে দাঁড়িয়েছেন। নুরার মামি ছেলেকে বারবার অনুরোধ করছে, দে না বাবা একটু কথা বলিয়ে। ফারহান এবার বিরক্ত হয়েই উত্তর দিল, উফ আম্মু, বোঝো না কেন, ওরা এমনিতেই এখন বিশাল টেনশনে আছে। টেস্টগুলো করিয়ে রিপোর্ট নিয়ে আবার ডাক্তারকে দেখাতে হবে, রাতে কথা বলে নিও। এখন ওদের বিরক্ত করা ঠিক হবে না। প্রায় 1 ঘন্টার মতো সিরিয়ালে বসে থেকে কোমর ধরে গেছে নুরার। সে হাসফাস করতেই কাইফ আস্তে করে বলে উঠল, একটু হাঁটবে? নুরা সাথে সাথে মাথা দুলাল। কাইফ নুরাকে নিয়ে আশেপাশেই কিছুক্ষণ হাঁটাল। ঘণ্টা খানেক আগে ডাক্তার আরজুর কথামতো পপুলার হসপিটালে এসে তারা প্রথমেই ব্রেকি টেস্টের জন্য ব্লাড স্যাম্পল দেয়। তারপর সিরিয়াল লেখিয়ে আল্ট্রা রুমের বাহিরে ওয়েট করে। কিন্তু ঘণ্টা পার হয়ে গেলেও তাদের সিরিয়াল আসে না, কারণ আজ হসপিটালে প্রচুর রোগী। নুরার হাঁটাহাঁটির মাঝেই তার নাম ধরে ডেকে ওঠে অ্যাসিস্ট্যান্ট মেয়েটি। নুরা কাইফের দিকে তাকায়। কাইফ চোখের ইশারায় বোঝায় ভেতরে যেতে। নুরার চোখ ছলছল করে উঠে। কাইফ নুরার মাথায় হাত বুলায়। কি হয়েছে? আমার খুব ভয় করছে। আপনি সাথে চলেন। কাইফ মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ভেতরে ঢুকতে দেবে? না স্যার, ভেতরে আরও মেয়ে আছে। পুরুষ যাওয়া নিষেধ। মেয়েটির কথায় নুরার চোখে টলটল করা পানি গাল গড়িয়ে পড়ে। কাইফ আলতো হাতে সে পানি মুছিয়ে দিয়ে বলে, কিচ্ছু হবে না জান, আমি বাহিরে আছি, যাও, আল্লাহ ভরসা। নুরা দুরু দুরু বুকে আল্ট্রা রুমের ভেতরে ঢুকে গেল। তার পেছন পেছন মেয়েটা ঢুকতে নিলে কাইফ মেয়েটাকে থামিয়ে বলে, আপু শুনুন। জি। একটু দেখবেন যেন ব্যথা না পায়, প্লিজ। কাইফের উদ্বিগ্ন মুখ দেখে মেয়েটা মুচকি হেসে ভেতরে চলে গেল। আল্ট্রারুমের ভেতরে শীতল পরিবেশ। মেয়েটা নুরাকে শুয়ে পড়তে বলে। নুরার ভয়ে হাত পা জমে গেছে। সে কোনো মতো ডাক্তারের পাশে থাকা বেডটায় শুয়ে পড়ে। মেয়েটা নুরার পেট উন্মুক্ত করে দেয়। আল্ট্রা ডাক্তার নুভিয়া নুরার ফাইল পড়ে প্রথমে পেটের আল্ট্রা করে। নুরা চোখ বন্ধ করে মনে মনে আল্লাহর নাম জপছে। জেল লাগিয়ে প্রোবটা নুরার পেটের মধ্যে ঘোরাতে ঘোরাতে ডাক্তার নুভিয়া জিজ্ঞেস করে, কি সমস্যা হচ্ছে? নুরা চোখ মেলে ভীত কণ্ঠে বলে, তলপেটে ব্যথা হচ্ছে প্রচুর। কনসিভ করেছ তুমি? জি। কতদিন হল? 1.5 মাস। ডাক্তার ভালোমতো কিছুক্ষণ আল্ট্রা করে নুরাকে বলে, কিছুই দেখা যাচ্ছে না, থেওস করতে হবে, যাও ওয়াশরুম থেকে আসো। নুরা ডাক্তারের কথা মতো এটাচ ওয়াশরুমটায় গিয়ে কাজ শেষ করে আবার বেডে এসে শুয়ে পড়ে। মেয়েটা তার উপর চাদর দিয়ে দেয়।
ডাক্তার এবার থেওস মেশিনটা হাতে নিয়ে জেল মাখায়। নুরা চোখ বন্ধ করে ফেলে ভয়ে, তারপর হুট করেই মৃদু আর্তনাদ করে ওঠে। আহ! আল্ট্রারুমের বাহিরে কাইফ অনবরত পায়চারি করছে। অতিরিক্ত চিন্তায় এসির মধ্যেও ঘেমে যাচ্ছে সে। একটু পর নুরা বেরিয়ে এলো আল্ট্রারুম থেকে। তার মুখটা একদম মলিন। কাইফ নুরার মুখটা হাতের আজলাতে নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, কি বলল ডাক্তার? নুরা ক্লান্ত স্বরে বলল, কিছু বলেনি। রিপোর্ট দেখলে আরজু ম্যাম বলে দিবে। রিপোর্ট আসতে রাত হবে। চলো বাসায় যাই। একবারে রিপোর্ট নিয়ে যেতাম, আবার কষ্ট করবেন। না, সমস্যা নেই। তোমার রেস্টে থাকতে হবে। ডাক্তার কি বলেছে ভুলে গেছ? নুরা মাথা নাড়ায়। কাইফ নুরাকে নিয়ে বাসায় চলে যায়। রিপোর্ট আসতে আসতে যেহেতু রাত হবে, তাই বাসায় চলে যাওয়াটাই বেটার মনে করল কাইফ। বাসায় ফিরলে কাইফের চাচা চাচি এসে তাদের সাথে দেখা করে যায়। নুরার মামি আর নানু ও ফোন দিয়ে কথা বলে নেয় তারা আসতে চাইলে নুরা নিষেধ করে। নুরাকে শুইয়ে রেখে কাইফ গোসল করতে গিয়েছে। কিন্তু খাটে শুয়ে শুয়ে নুরা ছটফট করছে, তার কানে বাজছে শুধু ঠেভস করার সময় ডাক্তারের বলা কথাগুলা। তখন ডাক্তার নুভিয়া পেটের আলট্রা করে কিছুই দেখতে পায়নি। পরে ঠেভস করার সময় ডাক্তার জিজ্ঞেস করেছিল নুরাকে কোন সাইডে বেশি ব্যথা। নুরা ঠোঁটে দাঁত চেপে বলেছিল ডান দিকে। ডাক্তার নুভিয়া মেশিনটা ডান দিকে চেপে ধরতেই ব্যথায় মৃদু চেঁচিয়ে উঠে নুরা। ডাক্তার নুভিয়া স্কিনে তাকিয়ে থেকে মুখ থেকে অস্ফুটে স্বরে বলে উঠলেন, আহো, একটোপিক প্রেগন্যান্সি। ডাক্তারের সেই কথাটা এখনও নুরার কানে বাজছে। সে জানে না এর অর্থ কি। ডাক্তারকে জিজ্ঞেস করলেও তিনি কিছু বলেননি, শুধু আরজু ম্যাম থেকে জেনে নিতে বলেছেন। কিন্তু নুরার কেন যেন কলিজাটা ধকধক করছে। তার মনে হচ্ছে তার সাথে খারাপ কিছু হয়েছে। নুরা ধপ করে উঠে বসল। সে তার মোবাইলটা খুঁজতে লাগল। কাইফ ওয়াশরুমে যাওয়ার আগে মোবাইলটা নুরার কাছেই রেখে গেছে, যেন নুরার খাট থেকে নামতে না হয়। নুরা মোবাইলটা হাতে নিয়ে গুগলে সার্চ করল, একটোপিক প্রেগন্যান্সি লিখে। তারপর যা লেখা আসলো তা পড়ার পর নুরা ফুপিয়ে কেঁদে উঠল। সে তার পেটে হাত রেখে ওয়াশরুমের দরজায় তাকিয়ে আরও বেশি ফুপিয়ে উঠল। সারাদিনের ক্লান্তি মেটাতে কাইফ সময় নিয়ে গোসল করল। টাওয়াল দিয়ে গা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরোতেই নুরার ফোপানোর শব্দে বুকের ভেতর ধক করে ওঠে তার। খাটের উপর বসে নুরা দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাইফ ধপাধপা ফেলে নুরার কাছে গেল। চিন্তিত স্বরে বলল, নূর, কি হয়েছে, কাঁদছ কেন? কাইফের কণ্ঠ পেয়ে নুরা মুখ থেকে হাত সরিয়ে তার কোমর ঝাপটে ধরে। কাইফ তার মাথায় হাত রাখলে সে কাইফের উন্মুক্ত পেটে মুখ গুজে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমাদের বাবুটা বাঁচবে না কাইফ, আমাদের বাবুটা। নুরা চিৎকার করে কান্না করছে। কাইফ চমকে গেল। সে নুরার মুখ তুলে গালে আলতো হাতে চেপে বলল, এই কি বলছো এগুলো? মাথা ঠিক আছে? কিচ্ছু হবে না বাবুর। দেখবে রিপোর্ট সব ভালো আসবে। না হোক কিচ্ছু ঠিক হবে না, আমার বাবুকে আর বাঁচানো যাবে না, তারা মেরে ফেলবে। কাইফ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, হুশ, কে বলেছে এসব কথা? আর হঠাৎ তোমার মাথায় এসব কে দিল? নুরার কান্নার মাঝে মোবাইলটা কাইফের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি পড়ুন এটা। থেভস করার সময় ডাক্তার বলেছিল আমার একটোপিক প্রেগন্যান্সি। আমি তখন বুঝিনি কি বলেছে, কিন্তু এখন সার্চ দিয়ে দেখলাম। নুরা আর বলতে পারল না, আবারও কান্নায় ভেঙে পড়ল। কাইফ নুরাকে বুকে জড়িয়ে নিয়ে মোবাইলের উপর চোখ রাখল। সেখানে লেখা, একটোপিক প্রেগন্যান্সি কি? একটোপিক প্রেগন্যান্সি হল এমন এক ধরনের গর্ভাবস্থা যেখানে নিষিক্ত ডিম্বাণু জরাজুর বাইরে, সাধারণত ফ্যালোপিয়ান টিউবে, ইমপ্লান্ট করে এবং বিকশিত হতে শুরু করে। এর ফলে তীব্র পেটে ব্যথা, যোনিপথে রক্তপাত এবং কাঁধে ব্যথা হতে পারে। এই অবস্থাটি একটি জরুরি চিকিৎসা প্রয়োজন, কারণ এটি জীবনঘাতী হতে পারে এবং এটি স্বাভাবিক গর্ভাবস্থার মতো বিকশিত হতে পারে না। একটোপিক গর্ভাবস্থায় কি বাচ্চা হতে পারে? এই অংশগুলির কোনোটিতেই গর্ভাবস্থার বিকাশের জন্য সঠিক স্থান বা পুষ্টিকর টিস্যু নেই। ভ্রূণ বৃদ্ধির সাথে সাথে এটি অবশেষে এটি ধারণকারী অঙ্গটি ফেটে যাবে। এর ফলে তীব্র রক্তপাত হতে পারে এবং মায়ের জীবন বিপন্ন হতে পারে। একটি ধ্রুপদী একটোপিক গর্ভাবস্থা জীবিত জন্মে পরিণত হয় না। চিকিৎসা: মেথোট্রেক্সেট থেরাপির মতো ওষুধ ব্যবহার করা যেতে পারে, যা দ্রুত কোষ বিভাজনকে বাধাগ্রস্ত করে।
যদি ঔষধ কাজ না করে বা জরুরি অবস্থা সৃষ্টি হয় তাহলে অস্ত্রোপচারের মাধ্যমে একটোপিক গর্ভাবস্থার অবসান ঘটাতে হয়। এতটুকু পরে কাইফের দম আটকে আসল। তার মোবাইল ধরে রাখা হাতটা কাঁপছে। তার পেটে মুখ গুজে এখনও নুরা কাঁদছে। সে কিছু বলতে চাইল নুরাকে, কিন্তু তার কণ্ঠনালী শুকিয়ে শব্দ বের হচ্ছে না। আকস্মিক নিজের এমন দুর্বলতায় চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে চাইল কাইফ, কিন্তু বারবার তার দম আটকে আসছে। কাইফ কিছুক্ষণ চেষ্টা করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করতে চায়। কতটুকু সম্ভব হয়েছে জানা নেই, কিন্তু সে নুরার চুলে চুমু খেয়ে মৃদু কণ্ঠে বলে, কিচ্ছু হবে না, ইনশাআল্লাহ। নুরা থামে না। সে কাঁদছে। কাইফের মুখেও আজ কোনো কথা নেই। কিছুক্ষণ এভাবেই কাটে। তারপর নুরাকে ছাড়িয়ে নিয়ে কাইফ আলমিরা থেকে শার্ট গায়ে জড়িয়ে মোবাইল নিয়ে বারান্দায় যায়। বারান্দার থায় লাগিয়ে কাইফ ডাক্তার আরজুকে কল লাগায়। দুবার রিং হতেই তিনি কল রিসিভ করেন। কাইফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আসসালামু আলাইকুম ম্যাম। আমি কাইফ এহসান, আপনার রুগী নুরা বিনতে ফারুকির হাসবেন্ড বলছি। দুপুরে এসেছিলাম আপনার কাছে পেট ব্যথা নিয়ে। ডাক্তার আরজু চিনতে পেরে বললেন। ও হ্যাঁ, চিনতে পেরেছি। বলো। ম্যাম, টেস্ট তো করিয়ে এসেছি। রিপোর্ট আরও 1 ঘন্টা পর দিবে। কিন্তু টেস্ট করার সময় সেই ডাক্তার নাকি বলছিল একটোপিক প্রেগন্যান্সি। ডাক্তার আরজু ফোনের উপাস থেকে উত্তেজিত কণ্ঠে বললেন, আমি সন্দেহ করেছিলাম এরকম কিছুই হবে। দ্রুত রিপোর্ট নিয়ে এসে আমাকে হোয়াটসঅ্যাপ করো। তোমার স্ত্রী কিন্তু ঝুঁকির মধ্যে আছে। তার 1.5 মাস রানিং, যে কোনো সময় টিউব ফেটে যেতে পারে, তার আগে অপারেশন করা লাগবে। ম্যাম, আমাদের বেবিটা, বাচ্চাকে তো কোনোভাবেই রাখা সম্ভব না। উল্টো দেরি করলে টিউব ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে তোমার স্ত্রী মারা যেতে পারে। তাই সময় অপচয় করা যাবে না। কাইফ কোনোমতো কথা শেষ করে ফোনটা রেখে দেয়। সে ঘন ঘন শ্বাস ফেলছে। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে সে। চোখগুলো জ্বলছে, তার সাথে বুকটাও। সে বন্ধ দরজার দিকে তাকিয়ে নিজের চুল টেনে ধরল। মুখ থেকে অস্ফুটের স্বরে বেরোল, আল্লাহ, কেন আমার বাচ্চাটাকে দিয়ে আবার নিয়ে যাচ্ছ? আমার নূর, তাকেও আমার থেকে কেড়ে নিতে চাইছ কেন? আল্লাহ। হঠাৎ রুম থেকে নুরার কান্নার শব্দ ভেসে আসছে। কাইফ নিজেকে শক্ত করে দুহাত দিয়ে মুখ মুছে রুমে গেল। নুরা পেট চেপে ধরে কান্না করছে। তার মুখে ভয়াতঙ্ক। কাইফ নুরার কাছে যেতেই নুরা তার হাত ধরে বলে, আমার ব্লিডিং হচ্ছে। কি?